গত 7ই এপ্রিল নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের এক গৃহবধূ নবদ্বীপ থানায় তার এলাকার 5 জন যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। পরবর্তীতে তিনি ধর্ষণের অভিযোগ করেন। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত 5 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে, আর তারা রয়েছেন জেল হেফাজতে। আজ 25শে এপ্রিল ওই নির্যাতিতা মহিলার বাড়িতে তার সাথে কথা বলতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। নির্যাতিতার সাথে কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। যে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা আমাদের রাষ্ট্রীয় মহিলা আয়োগের কাছে প্রতিনিয়ত এখন আসছে। যবে থেকে আমি দায়িত্বে এসেছি, যাও বা ছিল ওই গত 2-3 মাসে আমি প্রতিদিন পশ্চিমবঙ্গ থেকে এত কমপ্লেন পাচ্ছি। এই কমপ্লেনটা হলো 2 তারিখ রাত্রিবেলা এই পাড়ারই কয়েকজন অন্য ধর্মের মানুষ এবং তার সাথে একজন এখানকার রাজনৈতিক নেতা যিনি তাদের বন্ধু হন, এই 5 জনে মিলে রাত্রিবেলা ওনার ভদ্রমহিলা একা থাকেন, স্বামী বাইরে পরিযায়ী শ্রমিক। সেই হিসেবে একটা বাচ্চা, 1.5 বছরের বাচ্চা নিয়ে উনি রাতে থাকেন। এই ঝুপড়ি বাড়ি দেখতে পাচ্ছেন, তাদের আর্থিক সামাজিক অবস্থা অত্যন্ত মানে রীতিমতো জীবনের সঙ্গে তারা লড়াই করে বেঁচে আছেন। এইরকম একটি মহিলা যখন সম্ভ্রম বা তার সম্মান যখন প্রশ্নের মুখে, তখন আয়োগ আসতে বাধ্য হয়। এই মেয়েটিকে রাত্রিবেলা 1টা-2টোর সময় দরজায় ঠকঠক করা হয়, ও খোলেনি। তারপরে ওই পরিচিত রাজনৈতিক দাদা, নামটা আপনারা নিশ্চয়ই আমাদের এফআইআরে পেয়ে যাবেন, তিনি যখন নাম ধরে ডাকেন, একটু দরজা খোল, ভীষণ দরকার আছে, তখনও পরিচিত গলা এবং ওনার সঙ্গে দরজাটা খোলেন। করা মাত্রই মুখ চেপে ধরে বাচ্চাটাকে খাটের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওনাকে একের পর এক গ্যাংরেপ করা হয়। এবং 5 জনে এইসব অত্যাচার করার পরে, পাশবিক অত্যাচার পরে, ওরা শরীরে প্রাণটা ছিল কিন্তু জ্ঞানটা ছিল না। ওইভাবেই কাতরাতে পরের দিন সকালেও যারা আসেন ফুল তুলতে, বাইরে থেকে ডেকেছে, কোনো আওয়াজ পায়নি। তার পরের দিন এক ভদ্রমহিলা ফুল তুলতে এসে তাকে ডেকে 3 দিন বাদে তুলেছে। ওই শরীরে কাতরাতে ভদ্রমহিলা 4 তারিখে থানায় গিয়েছিল বৃষ্টি ভিজে, কিন্তু থানা এফআইআরটা নেয়নি, বললো তুমি লিখতে পারো না, নেবে না, লিখে নিয়ে আসতো। ওই শুধু ওই অজুহাতে একটা গ্যাং রেপের কেস থানায় রেজিস্টার হয়নি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারপরে ও আবার যিনি লেখেন থানার বাইরে, তাকে বলা হলো যে আপনি একটু লিখে দিন, বললো আমাকে 300 টাকা দিতে হবে। এই ধরনের মানুষগুলোর কাছে, যারা বাচ্চার বেবি ফুড কিনতে পারে না, তাদের কাছে 300 টাকা দেওয়াটাও একটা বড় ব্যাপার। তাও কম্প্রোমাইজ করে ও 200 টাকা দিয়েছে এবং বিনিময়ে থানার হয়ে যিনি লেখেন, এরা লেখাপড়া কম জানে, তিনি লিখেছেন যে তার উপরে যৌন নির্যাতন হয়েছে বা এই জাতীয় শ্লীলতাহানি হয়েছে। কখনোই লেখেননি she was raped by 5 persons that night and police station refused to initiate FIR। মানে এই যে সামাজিক বৈষম্য, বঞ্চনা, এই জায়গাটা প্রশ্নের উত্তর খুঁজতে আসছে এখানে আসে। তারপরে সেটা হলো, মেয়েটি যখন তার শাশুড়িকে নিয়ে আসলো, এখানে রইল, শাশুড়ি যখন বাচ্চাটাকে দাওয়াচ্ছে, দেখছি বাচ্চাটার পিছনে স্ক্র্যাচ মার্ক, কালো দাগ, অর্থাৎ কিনা বাচ্চার ওপরেও, এই 1.5 বছরের ছোট শিশু, তার উপরেও যৌন নির্যাতন ভালো রকম হয়েছে, উইচ ইজ আন্ডার পক্সো। তো পক্সোতে কোনো কেস এখনও রেজিস্টার হয়নি। এবং 8 তারিখে সোশ্যাল মিডিয়াতে ওর হাজব্যান্ড যখন দিল যে আমার স্ত্রীর ওপরে এই ঘটনা ঘটেছে, আমি পরিযায়ী শ্রমিক, আমি বিপন্ন এবং আমার এটার কোনো বিচার পেলাম না, তখন গিয়ে এসপি, ওসি, আইসি সব ছুটে আসে, এফআইআর রেজিস্টার হয়, মেডিকেল হয়, ওকে 10 তারিখে মেডিকেল করা হয়। চিন্তা করুন, একটি মেয়ে যদি গ্যাংরেপ হয় 2 তারিখে, 10 তারিখে তার কী পাওয়া যায় একজন গাইনোকোলজিস্ট হিসাবে আমি জানি না কি পাবে, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তারপরে ওরাও যখন আমাদের কাছে কমপ্লেন করে, আমি তখন বলেছিলাম তোমার কাপড় চোপড়, বিছানার চাদর যেগুলো আছে সেগুলো পুলিশকে দিয়ে বলো সেগুলোর পরীক্ষা করতে, সেখান থেকে পজিটিভ কিছু আসবে। আশা করি সেটাতে নিশ্চয়ই রিপোর্ট আসবে, যদি না 19-20 হয়ে থাকে। এই গেল এই দিকটা। দ্বিতীয় দিকটা, মেয়েটি প্রতিদিন বঞ্চিত হয়েছে থানার থেকে বেশি হলো ডাক্তারবাবু যিনি দেখেছেন শক্তিনগর হাসপাতালে, তিনি বলেছেন যে আপনার মেয়ের যদি আপনি কেস করেন তাহলে আপনার মেয়েকে মেডিকেল এক্সামিনেশন রিপেয়ার করা হবে,
অশিক্ষিত অল্প শিক্ষিত মেয়ে, সে জানে না কি জিনিস, সে ভাবছে আমার ওই একরত্তি শিশু, তার মেডিকেল ভেতরে যন্ত্রপাতি ঢুকিয়ে করবে, সে বলেছে করবো না। এবং পুলিশ যে জানে, তার কোমরে আঁচড় চোখে দেখেছে, থানার বড়বাবু থেকে প্রত্যেকে যারা দেখেছে যে মেয়েটির ওপর দাগ আছে, তারা সেইটা কোনো কেস রেজিস্টার করলো না। এটা সবচেয়ে আশ্চর্যের, সবচেয়ে বড় বেনিয়ম, অনিয়ম এবং কাউকে বাঁচানোর চেষ্টা। এই দিকটা আমি ছেড়ে দিলাম। তারপরে আমি ওসিকে বললাম, আপনি 4 জনকে অ্যারেস্ট করেছেন, একজনকে কেন ছেড়ে রেখেছেন? না, তাকে পাওয়া যাচ্ছে না। ডোন্ট মেক মি বিলিভ কি আজকের দিনে আপনি একটা এখানকার লোকাল স্থানীয় ছেলে, তার যে নেটওয়ার্ক, আপনি সেই নেটওয়ার্ক থেকে 4 জনকে ধরেছেন, তাদের ইউজ করে একজনকে ধরতে, ইউ হ্যাভ টু অ্যারেস্ট হিম অ্যান্ড লেট মি নো ইন 7 days। আমি এটা প্রেশার করে গেলাম। দ্বিতীয় হলো, ওর মেডিকেলের যে স্টেটাস, আপডেটেড স্টেটাস রিপোর্ট আমাদের পাঠাতে হয় পুলিশকে, এবং কী করলো, কেসের এনকোয়ারি ইনভেস্টিগেশন কোন জায়গায় গেল, মেডিকেল রিপোর্ট কোথায়, কী কী সেকশন দেওয়া হলো, এগুলো সমস্ত ওরা আমাদের জানাবে, অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। আমি তাদের বলেছি ভিকটিম প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ মেয়েটির দুবেলা করেই থ্রেট আসছে যে তুই বাড়ি যা, তোকে আমরা বেরিয়ে দেখে নেবো, বুঝে নেবো, তোর হাজব্যান্ডকে তো মার্ডার করবোই, বাচ্চাটাকে রেল লাইনে ছুঁড়ে ফেলে দেবো। যে ভয়টা দেখিয়ে ওকে গ্যাংরেপ করা হয়েছে, যে বাচ্চাটাকে তুই যদি একটা আওয়াজ করিস, পাশে একটা লোক যদি জানতে পারে, তোর বাচ্চাটাকে রেল লাইনে ছুঁড়ে দেবো, রাতের ট্রেনটা এসে চেপে দিয়ে যাবে। তো শি ওয়াজ টু স্কেয়ার্ড ফর হার চাইল্ড, ন্যাচারালি সব মা যা করে। তো এই ধরনের ঘটনাতে পুলিশ কি প্রোটেকশন ওকে দিচ্ছে সেটা আমরা জানতে চাই। নেক্সট ইজ ভিকটিম কম্পেনসেশন, সেটা নিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট জানেই না যে একজন গ্যাংরেপ হলে তার আইন কি বলে, আইন যেটা বলে সে আইন মোতাবেক কাজ হচ্ছে কিনা, মেয়েটি তার অধিকার পাচ্ছে কিনা, তার বিচার হচ্ছে কিনা, তার প্রোটেকশন পাচ্ছে কিনা, সেটা এনশিওর করা এনসিডব্লিউর কাজ, এবং আমি আমার কাজটা ভালো করে করব। নতুন করে কি কোনো কমপ্লেনের দেখা কিছু বাচ্চাটার জন্য করতে হবে পক্সো। একটা 1.5 বছরের শিশু যার ওজন 7-8 কেজি হয়নি, তার উপরে যৌন নির্যাতন, আপনি কি বলছেন? আমরা কোন রাজ্যে বাস করি? মেয়েদের নিরাপত্তা কোথায়? শিশু নিরাপত্তা কোথায়? আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, আর বেশি বলবো না। এখানে কি 24/7 পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা না করলেন? না, কি প্রোটেকশন দেবে, 24/7 থাকবে সেটা দেখা আমার কাজ না। আমার দেখা কাজ মেয়েটির উপর কোনো থ্রেট আসছে কিনা,